ঘুরছিস কার ঘুরছিস তুই বিড়ি কর মাতাল গাঁজা কর হারাম কর বেনামাজি চোর চিটিংবাজ রাম সাম যদু মধু নরের সুরের হরের মোহন নব সুকুমার গণেশ কার ঘুরছিস আরে ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর আমার আল্লাহ নবীর ওসিলায় তোকে হেদায়েত দিয়ে দেবে চলো হবে না কার বুঝলে আল্লাহ তো চোখ দিয়েছে চোখে দেখ না আজকে আমার আপনার দিকে নাম আসে না আপনাকে জুমার করে আপনার নাম কোচ আসে কি হবে আমার কি বলে জানেন বলো কোচি আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ ভারতের প্রধানমন্ত্রীর ওই কাগজ কত বুঝতে পারেন কারণ ফুরফুরা দরবারে দাদা হুজুরের মাজারটা ছেড়ে গিয়ে একটা মসজিদ আছে না না অর্ধেক মাটি আছে না কথা বলো হুজুরদের পয়সা নেই মসজিদটা ওই মসজিদ আজগবি মসজিদ আল্লাহর ফেরেশতারা তৈরি করেছিল জোরে হবে না সুবহানাল্লাহ ওই মসজিদের বয়স 700 বছর জোরে হবে না তার কাগজ এখনো আমাদের কাছে আছে জোরে হবে না এখন কিছু হয়নি এখন কিছু নাবি না থাক কতটা বাড়া কাজ বেড়ে গেলে কি করতে হয় আবার বাড়লো তারপরে বাড়লো জোরে বলো আর কথা বুঝতে পারছেন কি বলছি ব্যাস হয়ে গেল ডাল ডাটা বড়ি সাদা ক্যাশের জাম আরে কথা বুঝতে পারছেন না পারেন বেরে এমনি হয়ে যায় আমাদের কথা কোচ আমাদের দেওয়ালে আমাদের কিছু আর জায়গা এবারে আমাদের কি করতে হবে আর এগোতে হবে আর সামনে কার দিলে কি করতে হবে ঝেড়ে বুকের খাঁচায় লাথি মারতে হবে কথা বলে দেখেন বাবা আমি তো পরিষ্কার বলি তুমি যদি আমার জমিতে এসে না বলতে এসো আমি তোমার পাকা ধানে মানি দিই কিচ্ছু নয় তো দরবারে যা মেহমানদের শুধু বসে একটু কানে করছি যে এই ব্যাপারে করছি হয়ে গেল কথা বলে না সাক্ষী দিকে 20-50 টা 100 জলসা করে কোনো যায় আছে হ্যাঁ এই বছর আমার পুরো জলসা পেতেছি কথা বলো কি হবে আরে 93 টা জলসা কি হবে সমুদ্রে যদি এক ফোঁটা পানি তুলে লাই কোন যায় আসবে বলছে সমুদ্র কথা বলে কেন আমার দাদু ছোট হুজুরের 1054 দিকে জমি 1054 দিকে রেখা পাগলা পাগল জানিস হ্যাঁ দিয়ে দিয়েছে এই মাদ্রাসা ওই মাদ্রাসা এখানে দিয়ে কি হবে যে পাঠিয়েছে কে জোরে বলো আল্লাহর আল্লাহ তো চাম করে মাথায় রাখতে হবে একটা বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান আল্লাহ খাওয়ায় না কথা বলো একটা বেঈমান আল্লাহ খাওয়ায় তাহলে ঈমানদারকে সম্মানে খাওয়া জোরে হবে না সুবহানাল্লাহ ঈমানদার তুমি যদি শুকনো বেঈমান হয়ে যাও তাহলে কথা বলো ভালো কে কি করলো দেখা বসিয়াটা আল্লাহ আমার রুহুল আমিন সাহেব বলে আমি রুহুল আমিন জানিয়ে দিলাম যদি কেউ ফুটবল খেলা দেখতে হাততালি মারে আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক দেখতে গিয়ে হাততালি মারলে তালাক যে ফুটবল খেলার আয়োজন করেছে তার কি হালত হবে
কথা বুঝতে পারছেন? রাজা মশাই বসে আছে, একটা অসুবিধা হচ্ছে, রাজা মশাই বসে আছে, বাঙালি বসে আছে, একটা পাঞ্জাবি আছে, একটা মারোয়ারি আছে। কজন? বলছে এই করছি তোরা আমায় ভালোবাসিস? যে রাজা মশাই স্বামী দিয়ে ভালোবাসি, খুব জানতে তাই। আচ্ছা আমার বাগান আছে, বাগানে গিয়ে বাগানে গিয়ে আমার মহব্বত আমার ভালোবাসে দেখিয়ে দিয়ে যায়, আমি একটু খাবো। ছুটে গেছে যে পাঞ্জাবি সে নিয়েছে একটা কাঁটা, রাজা মশাই আর যে মারোয়ারি সে নিয়েছে একটা কুটা আপেল। আর বাঙালি দেখছে কাঁটা হলো মিষ্টি, আপেল মিষ্টি, আমি কি দেবো এমন এক জিনিস দেবো যেন টক জাল খাটা মিষ্টি সবই হয়। একটা কুল দিয়েছে ছোট দিয়েছে, রাজা মশাই সামনে আপনারা বুঝতে পারছেন এর মধ্যে বহুত বড় আওয়াজ আছে। জ্ঞানী যারা শুধু ইশারা মধ্যে বহুত বড় আওয়াজ আছে। তিনজন এসে বসে আছে, বাঙালি আছে, মারোয়ারি আছে, পাঞ্জাবি আছে। মারোয়ারি কি আছে? আপেল, পাঞ্জাবি কাঁটা, বাঙালি এমনি খুব চালাক ফুল দিয়েছে একটা কাপড় আমরে দিয়েছে। রাজা মশাই এনেছিস? হ্যাঁ আমি আচ্ছা যে যা এনেছিস তোরা ওইগুলোকে গিলে গিলে খা। কথা বুঝতে পারছেন? বাঙালি কুলটা কি করেছে? পকাং করে গিলে খেয়ে ফেলেছে। এইবারে পালা হচ্ছে মারোয়ারি। আপেল গালে ঢুকাতে পারছি না, গালে ঢুকিয়ে কথা বলো, ঢুকাতে পারছি না, এর গাল ঢুকে পাঞ্জাবি হাও 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 হাও। রাজা বলছে বুঝে রাজা মশাই ওর যদি কত কষ্ট হয় আমার কাটালে কত কষ্ট। কথা বুঝতে পারছেন? ওর যদি আপেলে কত কষ্ট হয় আমার তাহলে কত কষ্ট হবে। তাই আমি যে খেলা দেখে যদি হাত তালি মারে কথা বলে তার যদি বিবি তারা হয়, যে খেলা লাগাচ্ছে আমার কথা বুঝে যাচ্ছে যে বাহ আল্লাহ কবুল করে। আর বাড়াবো একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম ইয়া নবী। মাশাআল্লাহ তালা বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা মোরা যে উম্মত तुम्हारा या नबी या रसूल या